একটা মানুষ তার সারা জীবনে কতবার যে ভুল করে। আমি আজকে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব পালং শাক বড়ি দিয়ে, আর রান্না করেছিলাম পেঁপে দিয়ে আর আলু দিয়ে। তা আমার সাদামাটা রান্না চলতেই থাকবে, আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে একটু গল্প হতেই থাকবে। তা আমি রান্না হোক আর আপনাদের সাথে একটু কথা হোক। একটা মানুষ তার সারা জীবন কতবার যে ভুল করে তার হিসাব কিন্তু কেউ রাখে না। তবে সব ভুলই ভুল নয়, কারণ কোনো একটা কাজে আপনি যখন একবার ভুল করবেন, সেই প্রথমবারের ভুলকে ভুল হিসাবে ধরা হয়। কিন্তু যখন সেই একই ভুল আপনি দ্বিতীয়বার করবেন, তখন তা আর ভুল হিসাবে ধরা হয় না, বরং তা অভ্যাসে হিসাবে ধরা হয়। আর সেই একই ভুল যদি আপনি 3 বার বা তার চেয়েও বেশিবার করতে থাকেন, তাহলে সেটা স্বভাবে পরিণত হয়ে যায়। সেই জন্য প্রথমবার যখন ভুল করবেন, সেই ভুলের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন। তা না হলে কিন্তু বারবার সেই ভুল করতে করতে একসময় স্বভাবে পরিণত হয়ে যাবে। আর স্বভাবে পরিণত হলে আপনাকে সেই ভুলগুলোর মাসুল সারাটা জীবন বয়ে বেড়াতে হবে। তা জীবনে চলার পথে ভুল একবার করলে সেই ভুলটাকে পরবর্তীতে সঠিকভাবে করতে হবে, নয়তো বারবার ভুল করলে সেটা তো আর স্বভাবেই পরিণত হয়ে যায়। আর আমার রান্না এখানে আগে রান্না করেছিলাম পালং শাক, একটু বড়ি দিয়েছিলাম, বড়িটা তেলের উপর দিয়ে একটু ভেজে তুলে নিয়েছিলাম। কিন্তু রান্নাতে আর একটু বড়ি হলেই ভালো হতো, স্বাদটা আর একটু আসতো। কিন্তু অল্প নিয়ে এসেছিলাম, নতুন দিয়েছিলাম তো বড়িটা একটু ভিজা ছিল। তা এনেছিলাম যে দেখি সবজিতে দিলে খেতে কেমন লাগে। অনেক বছর বড়ি দিই না, তো অনেক বছর বাদে বড়িটা দিলাম। এই জন্য আনাটা অল্প হয়ে গেছিলো, এই জন্যে শাক হয়ে গেছিলো অতিরিক্ত বেশি। তা কী বলবো, মানে আমরা এত খাই না। আমাদের মনে হয় 2 দিন কি 3 দিন লেগে যাবে শাকটা শেষ হতে। আর শাকটা তো ওইভাবে রান্না করে দিলাম, লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন আর তেলের উপর একটু কালো জিরে পোড়া দিয়েছিলাম। এটা বরাবরই বলি যে কালো জিরে খাওয়া ভালো পেটের জন্য। আর এখানে একটু রান্না করেছিলাম পেঁপে আর হচ্ছে কি আলু দিয়ে। আর ওই ডাঁটাগুলো দেখছেন না, ওটা কিন্তু পালং শাকের ডাঁটা। আমি বললাম না যে পালং শাকগুলো খুব বড় বড় করে তুলেছে, এই জন্যই এরকম ডাঁটা হয়েছিল। তা ফেলে দিইনি আমি। তা ভাবলাম যে পেঁপের মধ্যে দিয়ে দিই, আলাদা রকম একটা স্বাদ আসতে পারে। তা খারাপ লাগেছিল না, ভালোই লেগেছিল। আর এই জলটা দেখছেন না, পালং শাক অতগুলো তো অনেকটা জল গলে গিয়েছিল। তাই আমরা জলটা আর ফেলে দিয়েছিলাম না, কারণ এটাতে তো বেশি পুষ্টি। হ্যাঁ, এটা তো সবজিরই জল, এই জন্য ফেলে না দিয়ে আমরা এটা রেখে দিয়ে আমি করেছিলাম, ওই যে পেঁপে আর আলুর ভিতর দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে কী করেছিলাম, যে পালং শাকে এত জল গলিছে, শেষে গ্যাস বেশি পড়বে বলে আমি রাইস কুকারের ভিতর হচ্ছে গিয়ে আবার পালং শাক দিয়ে দিয়েছি। দিয়ে রাইস কুকারে জ্বালায় কিছুটা কমায়ে তারপর হচ্ছে গিয়ে চুলায় রান্না করেছিলাম।